সমাজে এখনো সেই ফ্যাসিবাদের দোসররা নানান জায়গায় রয়ে গেছে। শেখ হাসিনা সহ যারা প্রধানতম আসামি তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো এবং একটা অভ্যুত্থান পরবর্তী সমাজে উদ্দীপনা উজ্জীবিত করতেই মূলত এই তারুণ্যের উৎসব। এবং যেটা বলা হলো যে আমাদের নানা ধরনের ট্রমার মধ্য দিয়ে আমাদের সোসাইটি আছে, আমাদের তরুণরা এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, শহীদ পরিবার বা আহত যারা রয়েছে, এবং হয়তো এই একটি তারুণ্যের উৎসব দিয়ে হয়তো এই আমাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হওয়া সম্ভব না, বা এই মানুষের সে আনন্দ ফিরানো সম্ভব না। কারণ আমরা যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছি, যে আত্মত্যাগের মধ্যে দিয়ে গিয়েছি, ফলে আমাদের হয়তো এই তারুণ্যের উৎসব আমাদের আরো সামনের দিকে এই ধরনের প্রকল্প, এই ধরনের কর্মসূচিগুলো করতে হবে। তবে আমাদের যে ট্রমা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা মূলত বাস্তবায়ন হবে, আমাদের বেদনা দূর হবে জাস্টিসের মধ্য দিয়ে। আমরা যখন এই যে এই গণ অভ্যুত্থানে সংঘটিত যে অপরাধ, সে অপরাধের বিচার আমরা দৃশ্যমান দেখব, এবং গত 15-16 বছরের যে নানা ধরনের অপরাধ এবং এই অত্যাচার নিপীড়নের ফলে যে বঞ্চনা সমাজে তৈরি হয়েছে, মানুষ যখন সেই বিচারগুলো দৃশ্যমান হবে সকলের সামনে, আমি মনে করি তখনই এই ট্রমাটা দূর হবে অনেকটা। এবং পাশাপাশি আমাদের যেই পরিবর্তনের লক্ষ্যে আমরা এই গণ অভ্যুত্থান, যেটাকে আমরা বলতেছি এখন যে আমাদের রাষ্ট্রের সংস্কার করতে হবে, অর্থাৎ মানুষ একটা পরিবর্তন চেয়েছে বা একটা পরিবর্তন চায়। মানুষ আর আগের ব্যবস্থায়, আগের মতো যাতে না হোক বাংলাদেশ, সেটাই মানুষের কামনা। যে আরেকটা আওয়ামী লীগ, আরেকটা শেখ হাসিনা বাংলাদেশে কখনোই তৈরি না হোক, এমনভাবে রাষ্ট্র কাঠামোর এবং সমাজের বদল তৈরি করা, পরিবর্তন তৈরি করা। ফলে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে একটা ভিত্তি দেওয়া, আমাদের মানুষের যে মত প্রকাশের অধিকার ভুলণ্ঠিত হয়েছে, আমাদের মিডিয়ার স্বাধীনতা, এই সব কিছুই এমন একটা সিস্টেমের ভিতরে আনা যাতে ভবিষ্যতে এই স্বাধীনতার যাতে বাধা দেওয়াটা এত সহজ না হয়। ফলে সেই পরিবর্তনের লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। ফলে আমি মনে করি এই বিচার এবং পরিবর্তন, সংস্কার, এটি যত দৃশ্যমান হবে তত সমাজে আমাদের ট্রমাটা দূর হবে, আমাদের যে আনন্দ উজ্জীবনা, আমাদের যেটা বিজয়ের আনন্দ আমরা 5 তারিখে অনুভব করেছিলাম, সেই অনুভূতি আমাদের মধ্যে আবারও ফিরে আসবে। তো সেই জায়গা থেকে আমাদের তারুণ্যের উৎসবকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ওই কর্মসূচির জন্য। আর পাশাপাশি আমাদের এই গণ অভ্যুত্থানের যে নানামুখী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং তরুণরা যে জেগে উঠেছিল, এইটা শুধু বাংলাদেশ না, আমরা জানি পুরো পৃথিবী এটাতে আলোড়িত হয়েছে। এই গণ অভ্যুত্থান পৃথিবীর অন্যান্য দেশেও গণ অভ্যুত্থান বা ছাত্র গণ আন্দোলনে প্রভাব বিস্তার করেছে। ফলে পুরো পৃথিবীব্যাপী আমরা একটা তরুণ শক্তি বা একটা তারুণ্যের জোয়ার আসলে দেখতে পাচ্ছি। এখন এই তারুণ্যের জোয়ারকে আমাদেরকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে, উদ্ভাবনী এবং সৃজনশীল শক্তিতে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের দেশ আসলে উপকৃত হবে। তরুণরা এই গণ অভ্যুত্থানের অংশগ্রহণের মধ্য দিয়ে আসলে তারা বলে দিয়েছে যে এই যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের যে প্রতিনিধিত্ব এবং হিস্সা আসলে লাগবে। তরুণরা এতদিন সহ্য করেছে, এবং যেহেতু আমাদের পূর্ববর্তী প্রজন্ম, তাদের এক প্রকার ব্যর্থতার ফলেই আমাদের স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের নেমে আসতে হয়েছে। ফলে আগামীর বাংলাদেশের আসলে যে কোনো ধরনের সিদ্ধান্ত, এই বাংলাদেশের কোন দিকে যাবে, সেখানে অবশ্যই তরুণরা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে এই তরুণদের আকাঙ্ক্ষা, মানে যে কোনো সরকার বা যে কোনো রাজনৈতিক দল যারাই এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে, তারাই আসলে সফলতা পাবে বলে আমি মনে করি। এবং আমরা এতদিন রাষ্ট্র, সরকার এই বিষয়গুলোকে বাইরে থেকে দেখেছি, এখন আমাদের ভিতর থেকে দেখার একটা অভিজ্ঞতা হয়েছে।
ফলে এই অভিজ্ঞতা আমাদেরকে অনেক বেশি কাজে লাগবে, যে রাষ্ট্রের ব্যাপক সংস্কার এবং বদলের জন্য আসলে কোন ধরনের কাজ প্রয়োজন। আমাদের এই একটা অভিজ্ঞতা হয়েছে, এবং আমি একটা জায়গায় বলেছিলাম যে আমাদের এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই প্রজন্ম বা যে তারুণ্য তৈরি হয়েছে, আগামী অন্তত 2 দশক বাংলাদেশকে তারা প্রভাবিত করবে। রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনীতির নানা ক্ষেত্রে, সমাজের সকল ক্ষেত্রে তাদের একটা প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব আসলে তৈরি হবে। তো আমাদের এটাই আকাঙ্ক্ষা যে আমাদের তরুণের শক্তি ইতিবাচকভাবে কাজে লাগুক, গঠনমূলক কাজে আমরা এই শক্তিকে ব্যবহার যাতে করতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে ধরনের ছাত্র রাজনীতি আমরা দেখে এসেছি, সেই ছাত্র রাজনীতির অবসান না ঘটুক। আমরা ইতিমধ্যে সে ধরনের আলামত দেখতে পাচ্ছি, তবে এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হবে। আমরা চাই যে পক্ষেরই দোষ থাকুক না কেন, এইটা সুরাহা করে আমাদের ক্যাম্পাসগুলোতে যাতে পেশি শক্তি নির্ভর যে ছাত্র রাজনীতি, সেটার যাতে আমরা সেই সংস্কৃতির আমরা বদল ঘটাতে পারি, এবং প্রকৃত অর্থে ছাত্ররা দেশের জন্য, ছাত্রদের পক্ষে রাজনীতি করবে এবং নিজেদেরকে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গড়ে তুলবে। এটাই আমাদের আকাঙ্ক্ষা, এবং আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি তরুণদেরকে নানামুখী কাজে যুক্ত করার জন্য, এবং তরুণরা যে স্বপ্ন দেখেছে, আমরা যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা যাতে, সেই সম্ভাবনাটা যাতে আমরা ধরে রাখতে পারি, সেটাই আমাদের কামনা। আমরা গত 15-16 বছর ধরেই, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, আমরা 15-16 বছর ধরেই নানা ধরনের অত্যাচারিত ছিলাম। সেই এবং সমাজে এখনো সেই ফ্যাসিবাদের দোসররা নানান জায়গায় রয়ে গেছে। আমরা আন্দোলনের সময় হয়তো দেখেছি, শুধু আমরা যে ভিডিওটা দেখলাম, হয়তো পুলিশকেই দেখা যাচ্ছে, হয়তো পুলিশকে দেখা গিয়েছে, কিন্তু পুরো রাষ্ট্রযন্ত্রের এবং ফ্যাসিবাদী শক্তির নানা ধরনের পক্ষ এই তাদের বিরুদ্ধে যে লড়তে হয়েছে। আবার একইভাবে হয়তো ছাত্রদেরকে ফ্রন্টে দেখা গেছে, সামনে দেখা যাচ্ছে, কিন্তু ছাত্রদের পিছিয়েও নানা শক্তি এসে আসলে জড়ো হয়েছিল। ফলে এখনো ফ্যাসিবাদের যে দোসর, ফ্যাসিবাদী যে প্রবণতা, ফ্যাসিবাদী চিন্তা এবং সেই ব্যক্তিগুলা সমাজে নানা জায়গায় রয়ে গিয়েছে, আমাদের রাষ্ট্রের নানা জায়গায়। ফলে তাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু ফলে আমরা মনে করি যে এখনো চলমান আছে। আমাদের প্রশাসনের জায়গা থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে যারা বিগত সময়ের, যারা এই দোসর ছিল, যারা নানা ঘৃণ্য কাজে, দুর্নীতির কাজে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 2014 এবং 2018 সালে নির্বাচনে যারা এই মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে সরকারের ব্যক্তি, প্রশাসনের ব্যক্তি হয়েও জনগণের বিপক্ষে কাজ করেছে, তাদের বিরুদ্ধে শীঘ্রই একটি ব্যবস্থা আসবে। এবং একইভাবে আমরা এরকম সকল পর্যায় থেকেই এই ব্যক্তিগুলাকে বিচারের আওতায় আনতেছি, এবং যারা জুলাই আগস্টেও হত্যাকাণ্ড করেছে, একটা অপারেশন ডেভিল হান্ট চলতেছে, আপনারা জানেন, এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এবং আমরা আশা করতেছি যে এই যে আমাদের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, আমরা এই বছরের মধ্যেই বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে পাবো, এবং শেখ হাসিনা সহ যারা প্রধানতম আসামি, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো।